মহানবমী তোমাদের সবাইকে। আর আজকে আর এখানে দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছি। সেটা হচ্ছে আমার এক দিদির বাড়ি। তাদের বাড়িতে পুজো মণ্ডপ আছে, তাদের বাড়ির পুজো দেখার সুযোগ হয়েছে। এর আগেও গেছি, তো লাস্ট ইয়ার যেতে পারিনি, তাই এবার ভাবলাম যে আমরা তো দেখেইছি, তার সাথে তোমাদেরকেও দেখাই বাড়ির পুজো। আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে, মিরো ঘুমিয়ে পড়েছিল অ্যাজ ইউজুয়াল। তারপরে ক্যাব পেতেও একটু সমস্যা হচ্ছিল, আজকে নবমী। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। জায়গাটা হচ্ছে দক্ষিণেশ্বরে। আর এদের এই যে মন্দিরটা আছে আমাদের দিদির, তার নাম হচ্ছে বড় বাড়ির পুজো মণ্ডপ। এটা কিন্তু বেশ ফেমাস। তো তোমরা যদি কেউ জেনে থাকো এই ব্যাপারে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেছি বড় বাড়ির পুজো মণ্ডপ। তোমরা দেখতেই পেলে লেখা ছিল। আর ওই দেখো সিংহদুয়ার। আমার তো এখানে আসতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগলো আজকে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর কত মানুষের সমাগম দেখেছো এইখানে। আর ওই যে হোয়াইট টি শার্ট পরে হাত নাড়লো, ওইটাই হচ্ছে আমাদের দাদা ভিক্টর দা। তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ একসাথে বসে আজকে নবমীর দিনে খাওয়া দাওয়া করছেন। কেউ বন্ধু, কেউ রিলেটিভস, কিন্তু সবাই আসেন এখানে এই পুজোর দিনে, কিন্তু ওনারা একত্রিত হন। তো এবার আমরা মায়ের দর্শন সেরে, প্রণাম সেরে ওই আর কি একটুখানি আড্ডা মারতে বসেছি। আর ওই যে রেড শাড়ি পরে দেখছো, ওটাই হচ্ছে আমার দিদি, সমাপ দিদি। আর মধ্যিখানে ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট প্রিন্সকে পাঞ্জাবি পরে আছে, ওটাই হচ্ছে ভেদা, আমাদের দিদির ছেলে। মিরোর থেকে মাত্র 2.5 মাসের বড়। মিরোর লাইফের প্রথম বন্ধু। আর এদিকে এই যে মিরো ওর দিদুনকে পেয়ে ঠিক একদম কোলে চেপে একদম সেটেল হয়ে গেছে যাকে বলে। মিরো কিন্তু আর কি ও না এই দিদুন, ঠাম্মি, এই গোছের লোকেদের সাথে কিন্তু ভীষণভাবে কানেক্ট করে। আর তাদেরকে মানে কি বলবো বলো তো, তাদের কাছে থাকতে খুব ভালোবাসে আর কি। এদিকে আমি ভেদার সাথে খুব খেলা করছি এই আর কি, অনেকদিন পরে পরে দেখা হলে যা হয় আর কি।
আর এই যে এদিকে আমার হিংসুটে মিরো ঠিক আমাকে ভেদার সাথে খেলতে দেখে ঠিক চলে এসছে মায়ের কাছে। ওর কিন্তু যার কোলেই থাকুক যাই করুক, ওর মা যদি একটু অন্য কাউকে অ্যাটেনশন দিয়েছে ব্যাস তাহলেই কিন্তু ওর ঘ্যান ঘ্যান শুরু হয়ে যায়। এই যে এবার আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়েছে। আমরা সব মেয়েরা আর কি একসাথে গল্প করে করে খাবো বলে এক জায়গায় একটাই টেবিলে বসেছি। এই যে আমার দিদি পাশে, আর বাকি সবাই হচ্ছে দিদির যা আর ননদেরা আর কি। ওই যা হয় গিয়ে গিয়ে ওখানে আমি মোটামুটি সবাইকেই একটু আধটু চিনে গেছি। আর গল্প করতে আমাদের তো মেয়েদের ভালোই লাগে, তাই না বলো? তো আমার এই নিয়ে সেকেন্ড ইয়ার আসা হলো, যদিও মাঝখানে গ্যাপ হয়ে গেছিল, সেই কারণটা তোমরা সবাই জানো। আমার একটা 10 মাসের ছোট্ট বেবি আছে। তো 2022-এ লাস্ট এসেছিলাম, আবার এখন আসছি। মানে এরপরে তো আমার মনে হয় যে এই এই দাদা আর এই দিদির জন্যই আসা এখানে। কিন্তু আমার তো মনে হয় যে এই দাদা এরপরে আমাকে নেমন্তন্ন না করলেও আমি আবারও আসবো, আমার এত ভালো লাগে এখানে আসতে আর কি। তো তোমরা যদি একটুখানি বলো এই পুজোর হিস্ট্রি সম্পর্কে, যদি একটু কিছু বলে থাকো। ব্যাপারটা হচ্ছে যে 12 ভূঁইয়া বলে 12 জন জমিদার ছিল বাংলা এক সময়, জাহাঙ্গীরের সময়কালে। তো তাদের মধ্যে একজন ছিলেন যশোরের প্রতাপাদিত্য। তো তার একজন সেনাপতি ছিলেন শঙ্কর। ঠিক আছে, তো বেসিক্যালি শঙ্কর এই পুজো শুরু করেন। এটা কিন্তু অরিজিনালি বারাসাতে ছিল, এবং তার অধস্তন পুরুষ, তার নাম প্রাণবল্লভ বাচস্পতি, তিনি কালক্রমে দক্ষিণেশ্বরে আসেন পড়াতে। এবং তাদের বাড়িতে যেহেতু পুজোটা হতো, সেই পুজোটা তিনি এখানেও শুরু করেন। এবং এই প্রাণবল্লভ বাচস্পতির আমি হচ্ছে 10ম পুরুষ। তার মানে যদি জিজ্ঞেস করেন যে এই পুজোর প্রাচীনত্ব কত, তাহলে মোটামুটি যদি 10 পুরুষ 25 থেকে 30 বছর অ্যাভারেজ ধরি, তাতে 300 বছরের কাছাকাছি পুরনো অবশ্যই। আর যেহেতু এটা দক্ষিণেশ্বরে আছে, এটা মানে মেন মানে বলতে পারো যে অরিজিনটা হচ্ছে বারাসাতে। অরিজিনাল বারাসাতে শিবের কোটা দক্ষিণ পাড়ায় এই পুজো এখনো হয়। আচ্ছা, অনেক বড় গল্প। এই দক্ষিণেশ্বরে কি, যে দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির আছে, তার সাথে এটার কি কোনো সম্পর্ক আছে, বা ওইখানের সাথে কোনোভাবে রিলেশন? দক্ষিণেশ্বর মন্দির তো হয়েছে 1857-58 এরকম সাল নাগাদ। হ্যাঁ, কিন্তু তার অনেক আগে থেকে আমাদের এই পুজো, অনেক আগে থেকে। আচ্ছা, তখন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাই হয়নি। রামকৃষ্ণদেব এখানে এসেছেন, এটার জনশ্রুতি আছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে তিনি এসেছেন। জনশ্রুতি। আচ্ছা 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 ব্যাপার।
আচ্ছা, আর বলছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা যে এখন আছো এখানে, তো তোমরা যে বললে দশম পুরুষ, তো সেক্ষেত্রে আগেকার মানে কতজন পুরুষ এখনো আছেন, মানে যেহেতু তোমরা টেন্থ বলছো, টেন্থ নাইন জেনারেশন। জেনারেশনটা এখন এখানে আছে, মানে আমাদের বাবারা এখন সবাই আচ্ছা আছেন। তো আচ্ছা এতদিন তারাই এখন মেন পুজোটাও দেখেন, আচ্ছা জাস্ট একটা হ্যান্ড ওভার টেক ওভার পর্ব চলছে, যেমন আচ্ছা। আজকের এই নবমীর দিনের খাওয়া দাওয়াটা আগে আমাদের বাবারাই করতেন, তার আগে তার দাদুরা করতেন, তো এখন হতে হতে এখন আমাদের হাতে এসছে। পুজোটা এখনো আমাদের যারা জেঠু বাবারা তাদের রয়েছেন তত্ত্বাবধানেই তাদের হয়েছে। তত্ত্বাবধানেই হয়। এই যে থাকে। মানে প্রদীপ্ত যে আমার সাথে রয়েছে, আমার ভাই, সে এখন ধরো ভেতরে কাজটা শিখছে, আমি বাইরের কাজটা দেখছি, এরকম এদের মধ্যে সব যার যেটা আছে আর কি, সেই জায়গাটা তারা আমরা আস্তে আর আস্তে তোমরা শিখে প্রতি নিচ্ছি। বছর এখানেই আসো? আমরা আর এখানেই কোথাও থাকো? বেরোই না, আমাদের এই ষষ্ঠী থেকে শুরু হয় দশমী বিসর্জন অবধি। শুধু আমরা কেন, আমাদের বাড়ির যে বউগুলো রয়েছে তারাও সবাই, আমাদের এক বাড়ির এখানে মেয়েও রয়েছে, আচ্ছা। তাও সেও তার জামাইকে নিয়ে, আমরা কোথাও ঠাকুর দেখতে আমরা কি যাওয়া আমরা জানি না, জানো আমাদের না। এখানেই আড্ডা, এখানেই হ্যাঁ, সবকিছু। এখানে এত সুন্দর হয় আর বাইরে কোথাও যেতে ইচ্ছেও করবে না। একদম। মানে আমরা বাইরে থাকি, আমরাই চলে আসি প্রতি বছর এখানে টানে আর কি, সেখানে সেখানে তোমাদের তো ইচ্ছে করবেই না যেতে। তাহলে থ্যাংক ইউ এইটা শেয়ার করার জন্য আমাদের সাথে। আমরা পরের বছর আবার অবশ্যই একদম আসবো, একদম ঠিক একদম আছে? একদম। আর তোমাদেরকেও চেষ্টা করব পরের বছরের পুজোটা আর একবার দেখানোর এখানে আরো ভালো করে। টাটা। শুভ মহাদশমী তোমাদের সবাইকে। আর এই যে শেষমেশ দশমী চলেই এলো, এবার মাকে বরণ করে আবার ফেরত পাঠানোর পালা। এই আর কি, এই দিনটা যে কি খারাপ লাগে কি বলবো। সবারই মন ভারী হয়ে থাকে এই দিনকে, সেই জন্যই হয়তো আমরা সিঁদুর খেলে ধুনুচি নেচে আমাদের মনটাকে একটুখানি আর কি অন্যরকম করে রাখার চেষ্টা করি, তাই কি না?
বলো দুর্গা মাই কি নাচো নাচো নাচো। সব সেরে শেষমেশ মায়ের যাওয়ার পালা চলেই এলো। এই সময়তে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। সেই বলে না, মনে হয় সারা বছরের সব থেকে হার্ডেস্ট গুড বাই বোধ হয় এটাই। আর এই সময় দেখবে মায়ের মুখটাও যেন কি করুণ হয়ে থাকে, তাই না? তো আজকে এই এপিসোডেই আমি আমার দুর্গাপুজো সিরিজটা শেষ করছি। তো তার সাথে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভ্লগগুলো কেমন লাগছে, কারণ তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। আর তোমরা কমেন্ট করলে তবেই আমি বুঝতে পারবো যে আমি ঠিকঠাক করতে পারছি তো। যতই হোক বলো, অ্যামেচিওর তো। আর তার সাথে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে সেটাও কিন্তু জানি। সবশেষে ফাঁকা মণ্ডপে প্রদীপের এই শিখাটা জানান দেয় আরও 1 বছরের অপেক্ষা, আর মনে করিয়ে দেয় আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে।